আজ দ্বিতীয় পর্ব থাকছে মোহাম্মদ রফি কিভাবে বিনা পারিশ্রমিকে গান গাইলেন শুধুমাত্র নচিকেতা ঘোষের কথায়। সঙ্গে থাকুন। বাংলা চলচ্চিত্র এবং গান দুনিয়ার দুই মহারথী উত্তম কুমার থেকে হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা ঘোষের সুরে মুগ্ধ ছিলেন। শুধু কি বাংলা, সুরকার নচিকেতা ঘোষের সুরে মুগ্ধ হয়ে স্বয়ং মোহাম্মদ রফি বিনা পারিশ্রমিকে বাংলার জন্য গান গেয়েছিলেন। 1958 সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ছিলেন নীরেন লাহিড়ী। উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত এই ছবির সবকটি গানই অত্যন্ত জনপ্রিয়। তবু তার মধ্যে একটি গান নচিকেতা ঘোষ সুর করেছিলেন মোহাম্মদ রফিকে ভেবেই। গানটি ছিল সভি কুছ লুটাকর। এই গানটির সুর যখন মোহাম্মদ রফি শোনেন, তার এতটাই পছন্দ হয়েছিল যে গানটি তিনি বিনা পারিশ্রমিকে গেয়েছিলেন। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং নচিকেতা ঘোষের সুরে মোহাম্মদ রফি যখন কণ্ঠ দেন, আর সেই গানে পর্দায় লিপ দেন স্বয়ং উত্তম কুমার। সে গান কালজয়ী হবে না। ইন্দ্রাণী ছবির গান তৈরি হচ্ছে। গীতা দত্তকে সঙ্গে নিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের ডুয়েট সূর্য ডোবার পালা, নীর ছোট ক্ষতি নেই। রেকর্ডিংয়ের দিন স্টুডিওতে রাজ কাপুর ছিলেন। নচিকেতা ঘোষ রেকর্ডিং করাচ্ছেন শুনে ফ্লোরে এসেছিলেন অ্যারেঞ্জার লক্ষ্মীকান্ত প্যারেলাল। রেকর্ডিং হলো। ইন্দ্রাণীর কাজ করতে করতে হঠাৎই মাঝপথে নচিকেতা ঘোষ ছবির পরিচালক নীরেন লাহিড়ীকে বলে বসলেন, এই ছবিতে আমি একটা হিন্দি গান রাখব, আর সেটা গাওয়াবো মোহাম্মদ রফিকে দিয়ে। শুনে পরিচালক প্রযোজক সবারই তো মাথায় হাত। বাংলা ছবিতে মোহাম্মদ রফি গাইবেন, রাজি হবেন? আর হলেও বা কত টাকা চাইবেন? সে টাকা জোগাড় হবে কোত্থেকে? ভেবে কুল কিনারা পাচ্ছিলেন না ওরা। যে যাই ভাবুক, সকলে কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত, নচিকেতা ঘোষ গানের জন্য যা ঠিক করবেন আদায় করেই ছাড়বেন। হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা ঘোষকে মোহাম্মদ রফির বাড়ি নিয়ে গেলেন। সভি কুছ লুটাকর হুয়ে হাম তুমহারে গান শুনে মোহাম্মদ রফি তো মোহিত হয়ে গেলেন। রেকর্ডিং করবেন, রাজি হয়ে গেলেন। প্রযোজকের কথা মতো নচিকেতা ঘোষ বললেন, ওরা কিন্তু আপনাকে 500 টাকার বেশি দিতে পারবে না। 500 টাকায় রেকর্ডিং শুনে চমকে উঠলেন মোহাম্মদ রফি। মোহাম্মদ রফির আঁতকে ওঠা দেখে নচিকেতা ঘোষ উঠে পড়ে দরজার দিকে চলে যাচ্ছেন। পিছু ডাকলেন তিনি, বললেন, ছাড়ুন ছাড়ুন, ওসব কথা ছাড়ুন, আপনার জন্য এই গানটা আমি বিনা পয়সায় গেয়ে দেব। তৈরি হলো ইতিহাস। 1953 সালে নচিকেতা ঘোষের সঙ্গীত পরিচালনায় প্রথম চলচ্চিত্র বৌদির বোন মুক্তি পায়। 1954 সালে মুক্তি পায় জয়দেব, তাকে খ্যাতি এনে দেয়। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক চলচ্চিত্রে সুর করেছেন, রেকর্ডের জন্য গানও তৈরি করেছেন। গগনচুম্বী সাফল্য আর একের পর এক হিট গানে বাংলার সঙ্গীত প্রেমী মানুষকে পাগল করে দিয়েছেন। সঙ্গীতের বেলায় তিনি ছিলেন একেবারে চূড়ান্ত রকমের পারফেকশনিস্ট। নচিকেতা ঘোষের মতো পারফেকশনিস্ট খুবই কম এসেছেন। ধন্যী মেয়ের যা যা বেহায়া পাখি গানটায় অনেক পাখির ডাক আছে, যা প্রণব মুখোপাধ্যায়ের লেখায় ছিল না। ওটা নচিকেতা ঘোষের উদ্ভাবনী শক্তির এক অনন্য নিদর্শন। পাখির ডাকগুলো করিয়েছিলেন হরবোলা মন্টু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। ঠাকুরমার ঝুলি রেকর্ডিং করছেন হেমন্ত মুখোপাধ্যায় থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়। রাক্ষসীর গলায় মুড়মুড় খায় আগে অজিতের মুন্ডি, কুড়মুড় পরে খায় কুসুমের পিণ্ডি। এই কুড়মুড় আওয়াজটা তৈরি করার জন্য উপস্থিত সকলের হাতে লেরো বিস্কুট ধরিয়ে দিয়েছিলেন সুরস্রষ্টা। তারপর সকলে মিলে মাইকের সামনে সেই লেরো খাওয়ার আওয়াজই ছিল রাক্ষসীর কুড়মুড়ানি। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।